এখন আমি তোমাকে একদম সহজে 3টা স্পেশাল টিপস শেখাই দিব। এখানে সুন্দর করে তোমার জন্য নোট করে রাখছি। দেখো, এই 3টা টিপস আলোচনা করার পরে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে তোমার মনে আর কখনো এই চিন্তা আসবে না যে এই দুইয়ের পরিপূরকটা 8 বিটে হবে না 16 বিটে হবে। তুমি একবারে এই টপিক সম্পর্কে কনফিডেন্ট হয়ে যাবে এবং এই 3টা টিপস তোমাকে বোঝানোর পরে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এত সহজেও এই টপিকটা পড়া যায়, আর এত এত জায়গায় এত কঠিন করে বলতেছে। তুমি নিজেই অবাক হয়ে যাবে, একবারে জাদুর মতো। তাহলে চলো আমরা শুরু করি। 1 নম্বরে যে বিষয়টা এখানে আছে সেটা হলো, সারা যদি তোমাকে একবারে ধরায় দেয় আঙ্গুল দিয়ে, এই দেখো ভাই 16 বিট, ঠিক আছে? এটা কিছুই না, আমরা এই 2 আর 3টা হলো মেইন ইম্পর্টেন্ট। তো 1 নম্বরে যেটা বলছি সেটা হলো, প্রশ্নে যদি সরাসরি 16 বিট এর উল্লেখ থাকে। প্রশ্নে যদি কি হয়, সরাসরি 16 বিটের কথা বলে, মানে গরুর গ অথবা ঘ নম্বর প্রশ্নে তো আমাদের পরিপূরকটা আছে, তাই না? তো এখন এই যে প্রশ্নটা লেখার পরে সাইডে ব্র্যাকেট দিয়ে বলা আছে, মনে করো যে 16 বিটে করতে হবে, অথবা প্রশ্নের ভিতরেই বলে দিছে যে 16 বিটের মাধ্যমে এটা নির্ণয় করো, ঠিক আছে? এই দুইয়ের পরিপূরকটা বা যোগের মাধ্যমে যেই পার্থক্য বের করবা বা যোগের মাধ্যমে যে বিশেষ কাজটা করবা, এটা 16 বিটের মাধ্যমে তুমি করে দাও। তাহলে প্রশ্নে যদি উল্লেখ থাকে তাহলে আমার মানগুলো যত ছোটই থাক না কেন এবং যত বড়ই থাক না কেন, তখন আমরা অবশ্যই এটা 16 বিটে করতে বাধ্য থাকবো, ঠিক আছে? তাহলে ওইটা নিয়ে আর কনফিউশন তৈরি করবা না। প্রশ্নে উল্লেখ থাকলে সরাসরি আমরা এই কাজটা করব। এরপরে 2 নম্বরে কি বলছি দেখো, এই জিনিসগুলো কিন্তু আগে বুঝতে হবে, তারপরে খাতায় নোট করো, কারণ এখানে বোঝার অনেক কিছু আছে এবং এর বাইরেও অনেক কিছু আছে, ঠিক আছে? কোনো একটি বা উভয় মান ডেসিমালে 128 এর সমান বা বড় হলে, অর্থাৎ তোমাকে যে উদ্দীপকটা দিছে অথবা প্রশ্নে সরাসরি মান দিয়ে দিছে মনে করো, এমন যদি হয় এবং সেইখানে তুমি শিওর হইতে পারছো যে তোমার এখানে কাজটা কি 2 এর পরিপূরক করতে হবে, তুমি প্রশ্ন চিনতে পারছো যে 2 এর পরিপূরক করতে হবে। এখন তুমি যদি দেখো 2 এর পরিপূরকে তোমাকে মান দেওয়া থাকে কয়টা, ভ্যালু দেওয়া থাকে কয়টা, 2টা। তো এই যে 2টা মান তোমাকে দিছে, এর ভিতরে যে কোনো একটা মান 128 এর সমান বা তার বড় হলে, অথবা যদি 2টা মানই তোমার 128 এর সমান অথবা তার বড় হয়, তাহলে আমরা ডাইরেক্ট শিওর হয়ে যাব যে এখানে আমাদের কাজটা করতে হবে হলো 16 বিটে। কোন ক্ষেত্রে? যদি ডেসিমালে থাকে। তাহলে তুমি কিন্তু একটা টিপস পেয়ে গেলে যে আমার যদি এখন অন্য কোনো বেজে থাকে, ধরো আমার একটা মান দিয়ে রাখছে 3a, ঠিক আছে, হেক্সাডেসিমালে, আরেকটা মান দিয়ে রাখছে 110, এটা অক্টালে। এখন বলে 2 এর পরিপূরক করো, কোনো কিছু বলা নেই আশেপাশে। তাহলে তুমি কিন্তু এখন এইটা দেখে যদি একটু কনফিউজ থাকো, তাহলে তুমি আগে কি করতে পারো, এই 2টা মানকে ক্যালকুলেটরে আগে ডেসিমালে তুমি কনভার্ট করে নিতে পারো। কনভার্ট করে নিলে তুমি ডেসিমালে দেখতেই পারবা যে এখানে মানগুলো কত করে আসে। তুমি শিওর হতে পারবা যে এটা আমাদের 128 এর সমান বা তার বড় নাকি এর ছোট। তাহলে সহজ কথা কি, আমরা সহজে বোঝার জন্য এটাকে যাচাই করব যে যদি ডেসিমালে সরাসরি থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি অন্য কোনো বেজে থাকে তাহলে ওইটা আমরা আগে ক্যালকুলেটর থেকে একটু দেখে নিতে পারি যে আমাদের মানটা ডেসিমালে 128 এর ছোট কিনা। যদি 128 এর ছোট হয় তাহলে ওইটা 8 বিটে করব নর্মাল,